ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বর্তমান একটা অবস্থা আমরা দেখতেছি যে আমাদের সুনামগঞ্জের চারজন আলিম যারা কোন মাদ্রাসায় পড়েছেন, অনেক হয়তো আলিম হয়েছেন আর অনেক পুরো আলিম হন নাই। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে যে ওনারা কোন মাদ্রাসায় পড়েছেন, পড়ার কারণে ওনারা আলিম হয়েছে। আলিম হওয়ার পর ওনারা জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। এজন্য অনেকেই মনে করতেছেন যে কোন মাদ্রাসা থেকে চারজন বড় বড় শাইখুল হাদিস চলে আসছেন জামাতে ইসলামী যোগ দিয়েছেন। আসলে তো এখানে একজন মানুষ, অনেক মানুষ আছে যারা কোন মাদ্রাসায় পড়েছে তারা বিএনপি করে, এমন আছে অনেক মানুষ যারা কোন মাদ্রাসায় পড়েছে তারা আওয়ামী লীগ করে, বিভিন্ন জন বিভিন্ন দলে বিভক্ত আছে। এর মানে এটা না যে যে কোন মাদ্রাসায় পড়লেই সে কোনো নির্দিষ্ট একটা দলের মধ্যে থাকতে হবে, এমন কোনো কথা নাই। তারপরও আমাদের আকাবিররা, বিশেষ করে কোন মাদ্রাসার আকাবির যারা আছেন, তারা মনে করেন যারা কওমি মাদ্রাসায় পড়ে তারা বিশেষ করে জামাতে ইসলাম করতে পারে না। কারণ জামাতে ইসলামের আকীদা ভিন্ন, ভিন্ন থাকার কারণেই উলামায়ে কেরাম এটার বিরোধিতা করেছেন এবং করবেন। আজ থেকে যখন আমরা ছোট ছিলাম তখন থেকে আমরা শুনে আসছি জামাতে ইসলাম সেটা গুমরাহ দল। সেই হিসেবে আমাদের উলামায়ে কেরাম বা আমরা বর্তমান যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি সবাই একতায় এক ব্যক্তি বিশ্বাস করি এবং মানি। সেজন্য আজকে যারা কোন মাদ্রাসা থেকে জামাতে ইসলামে যোগ দিয়েছেন, অনেকেই টহল করতেছেন যে কোন মাদ্রাসা থেকে চারজন জামাতে ইসলামে যোগ দিয়েছে। এতে আমার কাছে এমন কোনো মনে হইতেছে না যে ওনারা কোন মাদ্রাসা থেকে চারজন গেছেন যে একটা দেশ মনে হয় স্বাধীন হয়ে গেছে। আমরা মনে করতেছি মনে হয় কোন মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে এই চারজনের কারণে। না, হয়তো তার মনের মধ্যে কোনো আশা আছে, তার মনের কোনো তামান্না আছে, সে তামান্না পূরণ করার জন্য হয়তো সে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। এর জন্য কোন মাদ্রাসা এটার জন্য দায়ী নয়, বা এই জন্য আমরা কোন মাদ্রাসাকে দায়ী করতে পারি না। তার সাথে একজন মানুষ যারা কোন মাদ্রাসা থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন তাদের ব্যাপারে আমাদের কওমি অঙ্গন বলেন আর কওমি অঙ্গন ছাড়াই বলেন, সবাই চিনি ওনাদেরকে, ওনাদের অবস্থা কি, ওনাদের ইলমি অবস্থা কি, ওনাদের কথাবার্তার চাল চলনের অবস্থা কি। সেজন্য আমরা যারা এটা নিয়ে টল করতেছি, আমি আপনাদেরকে বলবো আমরা যারা কোন মাদ্রাসায় পড়তেছি এটা নিয়ে এত বেশি লেখালেখি করার কোনো প্রয়োজন মনে করতেছি। একজন তার ভালো লাগছে, সে কোন মাদ্রাসা থেকে গিয়ে পড়ে সে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। অনেক তো এমনও আছে যে কোন মাদ্রাসায় পড়েছে বা অথবা মুসলমানের ঘরে সে ইহুদি খ্রিস্টানও হইতেছে। আমাদের যাদের ইলমি যোগ্যতা আছে আমরা তাদের প্রমাণ দিব যে এটা বাতিল, সেই বাতিল আমরা বলা আমাদের দায়িত্ব। কিন্তু একজন যদি সেটা গ্রহণ করে তা আলহামদুলিল্লাহ, যদি সে গ্রহণ করে না তাতেও কিছু করার নাই। কারণ সাহাবায়ে কেরামের যুগেও অনেক মানুষ মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পর আবার নাস্তিক হয়েছে। এর মানে এটা নয় যে মুসলমান হওয়ার পর সে আবার নাস্তিক হইতে পারবে না, হইতে পারে। কিন্তু এই জন্য আমরা এটাকে নিয়ে এত বেশি লেখালেখি করা আমরা বন্ধ করা, আমি মনে করি এটা সবচেয়ে উত্তম।